সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমি অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। এই যে আমার এই গরুগুলা আজ গোসল করাইতেছি, এদের কাছে অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, এরা অনেক মজা পাইতেছে। তাই আপনারা যারা গরু লালন পালন করেন, নিয়মিত গরুরে জাপাবেন, হ্যাঁ, গোসল করাবেন। তাহলে দেখবেন ওদের ওদের একটু খানা কম দিলেও ওদের শরীরটা অনেক চিকচিক করতে সুন্দর দেখা যাইতেছে। তারপরে আপনার এগুলার অসুখ বিসুখ, হ্যাঁ, রোগ ব্যাধি এগুলা অনেক কম হইব। যাই হোক বন্ধুরা, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অংশ। আপনারা এগুলার যত পরিষ্কার রাখতে পারবেন ততই এগুলার জন্য ভালো। এটি রোগ ব্যাধি আপদ বিপদ সব সময় লেগে এটি থেকে দূরত থাকবো। হ্যাঁ, এগুলা এগুলা আপনারা সবসময় নিজের নিজের মনে করে সবসময় পরিষ্কার করুন। আপনারা যেরকম একটা জামা 2 দিন গায়ে দিলে যেরকম ভালো লাগে না, একদিন গায়ে দিলে যেরকম ভালো লাগে না, ধোয়া লাগে, এটারও ওই রকমভাবে আপনারা লালন পালন করবেন। এটা এক জায়গায় শুইতে শুইতে এক জায়গায় এটার মলমূত্র ত্যাগ করতে করতে এটা মানে জায়গাটা নষ্ট হয়ে যায়। ওটা সবসময় পরিষ্কার ক্লিন রাখার চেষ্টা করবেন। এটা টাইম মতন গোসল করাবেন, টাইম মতন খাওয়াবেন, টাইমের সাথে যে কোনো কাজ করবেন টাইম মতন করবেন। এটির খানা 2 টাইম খানা দেবেন, ফুল ভরপুর। এর সারাদিন খানা দেওয়ার কোনো দরকার নাই। 2 টাইম সকাল বেলা দেবেন 1 টাইম, বিকালে আর 1 টাইম। এই 2 টাইমই খানা দিয়ে এগুলোরে পালবেন। সারাদিনের যে খানা দিলেই খালি খাইব, আর এটা হলো খালি নাদবো, আর কোনো কাজ নাই। এগুলো সারাদিন দিলে সারাদিনই খাইব। যাই হোক বন্ধুরা, আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আর আরেকটা কথা, অনেক ইউটিউবার বলে এটা এতটা লাভজনক একটা ব্যবসা। মূলত এটা কিন্তু এতটা লাভজনক একটা ব্যবসা না, কিন্তু এটার ভিতরে কিন্তু কঠিন পরিশ্রমের কোনো শেষ নাই। হ্যাঁ, এগুলো কিন্তু কঠিন পরিশ্রম, মানে এটা বইলে আপনাদের বোঝানো যাবে না। যদি আপনারা সজমিনে যদি এগুলোর পরিশ্রমটা নিজে না করেন, ওই যে অনেক অনেক চ্যানেলে বলে এটা এত টাকা ব্যবসা, অত টাকা লাভ, এত টাকা লাভ, এটা কিন্তু একদম একটা ভুয়া কথা। হ্যাঁ, আপনারা লাভ করতে পারেন, কিন্তু পরিশ্রমটা আপনার প্রচুর পরিমাণ দিতে হবে আপনার নিজের। আমি সবসময় বলি এটার লাভ করতে গেলে এটার খানা আপনার নিজে উৎপাদন করতে হইব। আপনি বলবেন আপনার টাকা আছে, আপনি বাজার থেকে আপনি খানা কিনে আনলেন, কুড়ে ভুসি দেখা যাইতেছে, ভুট্টা, তারপরে ফিট ফোটা বিজাবি কিনে এনে আপনি এগুলোর খাওয়াইলেন, কিন্তু আপনি লাভ করতে পারবেন না। এটি লাভ করতে একটাই এটার উপায়, আপনার এটির জন্য পর্যাপ্ত পরিমাণে ঘাস রোপণ করবেন। এগুলো আপনার খামারে ওঠানোর আগে, কিনে আনার আগে পর্যাপ্ত পরিমাণ ঘাস রোপণ করবেন। তাহলে দেখবেন এগুলা প্রচুর পরিমাণে আপনি চিন্তা করবেন যে অন্যের কথা শুনে 10 টাকা দিয়ে কিনে 20 টাকা লাভ করবেন, ওটা একেবারেই সম্ভব না। এগুলা চিন্তা ভাবনা মাথায়তে সরাই হেলান। এটা লাভ করতে গেলে ওই যে আপনারা বললাম, আপনি খানা নিজের উৎপাদন করতে হইব, আর আর কাজগুলো নিজের করতে হইব। আর একটা কথা আমি বলি, কথা হলো এই যে এটার যে পরিশ্রমটা, এই পরিশ্রমটা কিন্তু ওই যে মানুষের যে মাটি কাটে না, মাটি তার চেয়ে বেশি পরিশ্রম। এটা আপনাদের কইলাম না, আপনি নিজে সজমিনে যদি আপনি নিজে না করেন এটার কাজ, তাহলে বুঝতে পারবেন না। অন্যজনের খামার দেখে, অন্যজনের গরু দেখে আপনি নিজে চিন্তা করবেন এটা বুঝি অনেক একটা লাভজনক একটা ব্যবসা। এটা টাকা আছে ঘরে, গরু কিনে আনলেন হাটে থেকে, হ্যাঁ, 2 মাস 4 মাস পরেই টাকা হয়ে গেল ডাবল, এটা সম্ভব না।
এটা একেবারে অসম্ভব। আপনারা টাকা ঘরে আছে, ঠিক আছে, আপনারা ওটারে আমি যে পদ্ধতিতে কইলাম ওটা টাকা ঘরে রাখেন। হ্যাঁ, আগে গাছ রোপণ করেন। আপনি গাছ রোপণ করার পরে ঘাস 1-2 মাস হয়ে যাইব, 1-1.5 মাস 2 মাস হয়ে যাব, কাটার উপযোগী হয়ে যাইব। তখন আপনারা দেখা যাইতেছে বেশি নেয়। আপনি 2টা থেকে 5টা গরু দেয় আপনি শুরু করেন। প্রথম আপনার টাকা যদি 30 লাখ থাকে সমস্যা নেই, আপনি 5টা গরু দিয়ে প্রথম শুরু করেন। তাহলে আপনি বুঝতে পারবেন এটার ভিতরে কি আছে কি নাই। তো যাই হোক বন্ধুরা, আমার কথাগুলো আপনারা শুনবেন। এই কথাগুলো একেবারে কার্যকারী। আপনারা এই গরু লালন পালন এতটাই লাভজনক ব্যবসা না। হ্যাঁ, আপনারা লাভজনক হইতে পারেন, করতে পারেন। আমি আবারও বলতেছি, আপনারা এইগুলোর খাবার দাবার সব কিছু নিজে উৎপাদন করতে পারলে তাহলে এইগুলোর ভিতর থেকে আপনারা লাভ করতে পারবেন। আর এইগুলোর কাজ, সবগুলো কাজ নিজের করতে হইব, আর এগুলোর খাবার দাবার নিজের উৎপাদন করতে হইব। তাহলে আপনারা এইগুলো লাভ করতে পারবেন লালন পালন করে। আর যদি এগুলো না করতে পারেন, খাবার দাবার নিজে বাজার থেকে কিনে এনে খাওয়ার চিন্তা ভাবনা করেন, তাহলে আমার বলার থাকলো এগুলো আপনারা না করলেই ভালো। আপনারা লাভ করতে পারবেন না, অযথা কষ্টগুলো করবেন ফ্রি ফাও, এগুলো দরকার নেই। তাই সবাই আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন, আর আপনাদের নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। যাই কিছু করবেন ভাইবে চিন্তা করবেন, করার পরে কিন্তু ভাবতে সময় পাবেন না। তাই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।